জায়গা প্রস্তাব করেছে বন্ধুগণ। বন্ধুগণ, একটি বিষয় উল্লেখ করবো, আমরা দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকার পে কমিশন গঠন করছে, বেতন কমিশন। এই বেতন কমিশন মাধ্যমে মূলত আমাদেরকে হৃষ্টপুষ্ট করার ধান্দা করা হচ্ছে। কিন্তু আমরা দেখেছি জুলাই অভ্যুত্থানে যে ছাত্ররা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে তাদের শিক্ষা কমিশন কিন্তু করা হয় না। এটা কাদের পায় তারা? আমি অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্ন রাখতে চাই বন্ধুগণ। বন্ধুগণ, এইখানে আমাদের ছাত্রদের হলগুলোতে কিন্তু যেসব বিশ্ববিদ্যালয় আছে, কলেজ আছে, সেখানে হলগুলোতে সিটের সংখ্যা খুবই কম এবং এই সিটের নামে ছাত্রদেরকে গ্যাস সংগ্রহ করিয়েছে ছাত্রদের। আগামী তো যদি কারো এরকম ধান্দা থাকে সেগুলো কিন্তু আমরা সমূলে রুখে দিব। সর্বশেষ সিলেটবাসীকে, সিলেটের ছাত্র জনতাকে একটি কথাই বলবো, আজকে যে এনসিপি সমাবেশে আপনারা অংশগ্রহণ করেছেন সেসব ছাত্ররা তাদেরকে ধন্যবাদ দিতে চাই। আপনারা এনসিপির হাতকে শক্তিশালী করুন। আমরা এনসিপির আদর্শিক কর্মী হিসাবে লড়ে যাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। সিলেটের সংগ্রামী সহযোদ্ধারা এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন। আপনাদের সিলেট থেকে বড় হওয়া, সিলেটের মাটির মানুষ, স্কুল কলেজ থেকে বড় হওয়া আমাদের নেতা, জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব এহতেশাম হক, জনাব এহতেশাম হক। প্রিয় সিলেটবাসী, আসসালামু আলাইকুম। আমি এই